কিংকে অনেকদিন পরে আর কি কিংকে দেখতে পাচ্ছি। প্লাস্টিক তো হুইলে মারতে গিয়ে ভেঙে গিয়েছে। ডট পেন পাওয়া যায় সাদা কালি, তো সেই ডট পেন দিয়ে আর কি কালারগুলো করা হয়েছে। এটা শোরুম থেকে এনেছিলাম, এটাকে চেঞ্জ করেছি এখন বাড়িতে বসে বসে। এটার প্রিন্ট ছিল 223 টাকা প্রিন্ট। মেশিন তো এরকমই হওয়া চাই ভাই, দেখে যেন লোকে গাঁর ফাটে। কাজ ফুল কমপ্লিট করে নিয়েছি আর চাই সাইড দিয়ে ঘিরে দিয়েছি। একটা মুরগি টপকে গিয়েছে গাইস। ভাই দূর থেকে একবার জাস্ট লুকটা চেক আপ করো ভাই, কেমন লাগছে সামনের থেকে দেখো ঠিক কেমনটা লাগছে ভাই। তো জাস্ট জামটা দেখো এখন। তো দেখি যতদূর যেতে পারি দেখবো, চেষ্টা করব মেলায় যাওয়ার জন্য, নাহলে ওখান থেকে ব্যাগে চলে আসবো। তো দেখি সামনে কতদূর গিয়ে কি অবস্থা। লোকজন যেতেই পারছে না, এত পরিমাণে জ্যাম। ए भाई भाई मेरे को साइड दे दे थोड़ा भाई। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি কেমন আছো? ওয়েলকাম টু সাবির09 ব্লগস। তো প্রচুর দিন বাদে ব্লগটা স্টার্ট করছি। কি বলবো গাইস, এত পরিমাণ কাজের চাপ হয়ে গিয়েছে যে ইউটিউবের পিছনে সময়ই দিতে পারছি না। আর বাইরে থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা কিংকে অনেকদিন পরে আর কি কিংকে দেখতে পাচ্ছ ঠিক বাড়ির সামনে রাখি দাঁড় করে রেখে দিয়েছি। আর পিছনে প্লাস্টিক তো হুইলে মারতে গিয়ে ভেঙে গিয়েছে। আর কিং ঠিক এরকম অবস্থায় আছে, পুরো চিকচাক করে ধুয়ে রেখে দিয়েছি। তো বাড়িতে ধুয়ে ওয়াশ করে তেল মেরেছিলাম, তার জন্য আর কি বেশ ধুলো পড়ে গিয়েছে। এখানে মার্কোকে দাঁড় করে রেখে দিয়েছি। ভাই কি লাগছে পিছন থেকে, পুরোপুরি সেক্সি লাগছে দেখতে। প্রচুর দিন পরে তোমরা মার্কোকে দেখতে পাচ্ছ। আর পিছনের টায়ারগুলো দেখতে পাবে কত সুন্দর করে। এখানে আর কি যে সাদা ডট পেন পাওয়া যায় সাদা কালি, তো সেই ডট পেন দিয়ে আর কি কালারগুলো করা হয়েছে। তো টেকবে না মন বলে, কিছুদিনের মধ্যে উঠে যাবে। আর এখান থেকে ভাই পিছনে লাইটটা খুলে দিয়েছি ভাই, সেই লাগছে দেখতে। কি বলবো, পিছন থেকে একটা সেক্সি লুক আসছে দেখতে। আর গাড়িটা আমার স্টার্টে দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে অনেক কারণ ছিল। তো আগে বলছি একটা একটা করে সামনে লুকটাকে চেক আপ করে নাও কেমন লাগছে চাই সাইড দিয়ে। তো ভাই দেখতে পাচ্ছ ভাই পুরো ফুল খাসের দাসও লাগছে দেখে, মনে হচ্ছে চুমু দিয়ে দিই। আর এখান থেকে জিনটা খুলে গিয়েছে দেখতে পাবে। আর কারণ হচ্ছে যে কারণটার জন্য, তো এক্ষুনি আর কি কুলিং ফ্যানটা চলছিল না। আর এই সেন্সারটা আমার মন বলে খারাপ হয়ে গেছিলো, কারণ এখান থেকে জ্যাকটা খুলে দিলে ফ্যানটা চলছিল। জ্যাক লাগালে মানে হিট হয়ে যাওয়ার পরও আর কি চলছিল না কুলিং ফ্যান। তো সেই জন্য এইটা শোরুম থেকে এনেছিলাম আর কি, হিট সেন্সার বা ঝাড়ক এরকম একটা কিছু। তো এটাকে চেঞ্জ করেছি এখন বাড়িতে বসে বসে। তো এখানে রেঞ্জ ঢুকছিল না বলে তো রেঞ্জ ভেঙে তারপর এটা খুলেছি। আর এইটা হচ্ছে সেলফের মোটর, তো এটাকেও বের করতে হয়েছিল। বের করে তারপরে এটা আর কি খুলে নতুন করে লাগিয়ে দিয়েছি। আর ব্লগটা এখন এরকম অবস্থায় গিয়ে স্টার্ট করছি, কারণ কমপ্লিট করে নিয়েছি, তারপরে আর কি তোমাদের দেখাচ্ছি। আর এইটার প্রিন্ট ছিল 223 টাকা প্রিন্ট ছিল, তো কমপ্লিট করে দিয়েছি। তো এখন এই অবস্থায় আছে। আর ফার্মে মুরগি দিয়েছে, তো একটু ফার্মের দিকে যাব। ভিডিওটা দেখতে থাকো, প্রচুর দিন বাদে ব্লগে এসেছি। ভিডিওটা দেখতে থাকো কেমন ইন্টারেস্টিং হয়ে চলছে। আর সামনের লুকটা দেখো ভাই, পুরো দাসু লাগছে। আর সামনের থেকে যতটা সুন্দর লাগছে পিছন থেকেও দেখতে ভাই ঠিক ততটাই সুন্দর লাগছে দেখতে। কারণ ভাই পুরোপুর ফাঁকা ভাই, মেশিন তো এরকমই হওয়া চাই ভাই, দেখে যেন লোকে গাঁর ফাটে। আর গাইস এখন এখানে দেখতে পাচ্ছ, তো দেখতে পাবে কিনা বলতে পারছি না, কিন্তু শুনতে পাবে। জাস্ট ফ্যানটা ওয়ার্কিং হয়ে গিয়েছে। এখন যে সেন্সারটা বাদ দিয়েছিলাম সেই সেন্সারটা লাগিয়ে পুরোপুরি এখন ফ্যানটা চলছে ভাই। আর এখানে দেখো যে একটা হিটিং চিহ্ন আসছিলো, তো সেই হিটিং চিহ্নটা এখন আর আসছে না। তার মানে আমার গাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমাদের দোস্ত এসে গিয়েছে, আর দোস্তর নাম হচ্ছে শাইন। আর আমরা ভালোবেসে কী ডাকি সেটা তোমাদেরকে শোনার দরকার নেই আর কি। তো কেন আছো ভাই? এখন ফার্মে চলে এসেছি, আর ফার্মের সামনে এখন দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো 3টে পিস পুরোফুল দাঁড় করে রেখে দিয়েছি। এটা হচ্ছে শাইন দোস্তর অ্যাপাসি, আর এটা হচ্ছে রাজিবুল ভাই ভেতরে আছে, রাজিবুল ভাই ডিসকভার আর কি খাটার আব্বুর। ওখানে ভাই মার্কোকে দাঁড় করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ। আর পোলট্রি ঘরটা দেখতে পুরো মশারি দিয়ে আর কি ঘেরা আছে মশা মাছির জন্য। আর এই গাছগুলো দেখো চুন এনেছিলাম এবার না আগেরবারের লটে। তো ভাই বাগানটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চলো তোমাদের পোলট্রি ঘরের ভিতরে গিয়ে দেখায়, কারণ কত বড় বড় হয়ে গিয়েছে মুরগি। আজকে আবার দিয়েছে 14-15 দিন। ভাই রাজিবুল ভাই আর শাহিন ভাই এখানে মুরগি দেখো ভাই, চার সাইডে শীতকাল, তো ওই জন্য ভাই এক সাইডে কোনার দিকে গিয়ে আর কি জ্বর হয়ে গিয়েছে। পুরোফুল প্যাকিং করা আছে, এখন তো তাও একটু খোলা আছে। আর 4-5 দিন বয়স ছিল তখন পুরোফুল প্যাকিং করে এখানে হিট দিত। আর হিটার মেশিন ওই দূরে দাঁড় করানো আছে। তো এখন
আছি। তো চলো মোটামুটি কাজ বাজগুলো সেরে নিই ঝপাঝপ করে, যে কাজগুলো আছে। মোটো ব্লগ করছি না, আজকে করছি লাইফস্টাইল ব্লগ, কারণ একটু কিছু অসুবিধার জন্য। তো খুব শীঘ্রই তোমাদের সামনে মোটো ব্লগ চলে আসবে, মোটো ব্লগ সেট আপ নিয়ে চলে আসবে খুব শীঘ্রই, মানে পরের ভিডিওই দেখতে হবে মোটো ব্লগ সেট আপ নিয়ে আসবে। কত তারিখ ভাই? 15 তারিখ? আজকে 18 ভাই, মানে আজকে 18 তারিখ। আর আমি তোমার ভিডিও করেছিলাম এখান থেকে মনে করো কমসে কম 1 মাস হয়ে গিয়েছে ভাই। আর এখন ভিডিও আজকে 18 তারিখ, আজকে ভিডিও স্টার্ট করছি। তো চেষ্টায় থাকবো পুরোপুরি রেগুলার ভিডিও করার। ফাইনালি গাইস কাজ পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে চটচটগুলো পেতে দিয়েছি আর কি, আর রুম টুমগুলো লাইট টাইটগুলো একবার জ্বালিয়ে দিয়েছি, আর চাই সাইড দিয়ে ঘিরে দিয়েছি। একটা মুরগি টপকে গিয়েছে গাইস, তো এটাকে আমি সাইড করে দিব, যাবো বাড়ির দিকে বলতে গেলে। তারপরে নামাজের টাইমও হয়ে গিয়েছে, মাগরিবের নামাজের। তো নামাজে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি ভাই মাইক্রোকে দাঁড় করে রেখে দিয়েছি। তো ভাই কেমন লাগছে ভাই, দূর থেকে একবার জাস্ট লুকটা চেক আপ করো ভাই কেমন লাগছে। আর পিছন থেকে ভাই এটা তো দেখতে বেশ দাসও লাগছে, আর সামনের থেকে দেখবে একবার, আর সামনের থেকে দেখো ঠিক কেমনটা লাগছে ভাই, দেখেই মনে হচ্ছে ফুল খেয়ে নেবে ভাই। তো গাড়িতে আর কিছু কাজ করাতে বাকি আছে, সব কাজগুলো আছে, 2-1টা কাজ বাকি আছে বলতে গেলে। যেটা স্টার্ট নিচ্ছি আমি ডাইরেক্ট, স্টার্ট নিচ্ছি না, ওটা হচ্ছে টোটাল পজিশন সেন্সারের জন্য প্রবলেম হচ্ছে বলছে। তো সেটাকে অর্ডার দেওয়া আছে শোরুমে, আর এসেও গিয়েছে। তো আপাতত পয়সা করে কিছু ইস্যু চলছে বলে আর 2-1টা মাল অর্ডার দেওয়া আছে, আর পয়সা করে কিছু ইস্যু চলছে বলে যেতে পারছি না। তো খুব শীঘ্রই যাব, দেখে ওটা নিয়ে আসতে হবে। আর মোবিল পড়ছে গাড়ি চালালে, এখানে এই দেখতে পাবে এক টপের মোবিল পড়েছে, এখান থেকেই পড়েছে, ওটা বালিতে বুঝতে পারবে। তো এখানে ভাই দেখতে পাচ্ছ পুকুর কাটাটা অলরেডি। আর যখন আমি গাড়ি চালাচ্ছি এখানে স্পিড মিটারটা খারাপ হয়ে গিয়েছে, তারটা আর কি চেঞ্জ করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে, স্পিড পুরোপুরি পারফেক্ট আসবে। না হলে গাড়ি চালাচ্ছি আর মানে 20 গাড়ি চলে দেখাচ্ছে 120 গাড়ি চলছে, এরকম একটা বিষয় হয়ে গিয়েছে বলতে পারো। রাত্রেবেলা 3 বন্ধু মিলে বার হয়েছি আর প্রোগ্রাম করেছি যে এখন মেলায় যাবে। মেলা বলতে ফাংশন টাইপের হচ্ছে বেড়া চাপায়। তো জাস্ট জামটা দেখো এখন, আর কি পরিমাণে জাম তোমাকে কি বলবো। পিছনে তো পার করে এসেছি প্রায় 1.5 কিলোমিটার, শুধু লরি দাঁড়িয়ে আছে এক সাইড দিয়ে। আর এখন দেখো কিরকম জাম আছে রাস্তার সামনে। তো দেখি যতদূর যেতে পারি দেখবো, চেষ্টা করব মেলায় যাওয়ার জন্য। তো ঢুকতে পারলে ভালো, না হলে ওখান থেকে ব্যাগে চলে আসবো। তো দেখি সামনে কতদূর গিয়ে কি অবস্থা। ভাই সাপ কি হচ্ছে, এত জ্যাম কি বলে, রাস্তায় লোকজন যেতেই পারছে না, এত পরিমাণে জ্যাম। এ ভাই বের করে সাইড গেজে থোড়া ভাই, কি হচ্ছে ভাই। ওখান থেকে ব্যাগ দিয়ে চলে এসেছি মেলায়, আমরা ঢুকতে পারিনি বেড়া চাপায়। আর এই জায়গায় অন্য জায়গায় এসেছি, এই জায়গাও মেলা হচ্ছে, এটার নাম হচ্ছে বেগমপুরের মেলা। তো বেগমপুরের মেলা আপাতত আজকে 2য় দিন চলছে, এখানে প্রায় 1 সপ্তাহ মেলা হয়। তো টুকটাক মোটামুটি জ্যাম আছে, এখানে কিন্তু প্রচুর জ্যাম হয়, মানে প্রচুর ভিড় হয়। আর এখানে একটা রওজা আছে, রওজার উদ্দেশ্যে আর কি মেলাটা দেয়, কিন্তু রওজার উদ্দেশ্যে মেলাটা দেওয়া উচিত না, কারণ এখানে গান বাজনা চলে, নাচ গান হয়, আর কাওয়ালিটাও হয়। তো দেখতে পাচ্ছি ভাই রিয়াকশান কেমন আসছে মেলার মধ্যে থেকে। ভাই সাহেব কি রিয়াকশান দিচ্ছে। আজকে আর বন্ধুগুলো আসছেও বেশ খাসা হয়ে যেত, আর 3 জন মিলে এসেছি, আর একটা বাইক নিয়ে আমরা এসেছি। আর ভিড়ের মধ্যে যেতে এত অসুবিধা হচ্ছে কি বলবো। তো চলো আমরা ঘোরাফেরা হয়ে গিয়েছে, এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমরা করেছি লাইফস্টাইল ব্লগ, আর এখন ভিডিওটা করছি কিন্তু আমার হাতেই ধরা আছে আমার ফোনটা। তো আগামী দিনে অবশ্যই মোটো ব্লগ সিরিয়ালের সাথে তোমরা ভিডিও অবশ্যই দেখতে পাবে। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অন করে দেবে পরের ভিডিও দেখার জন্য। তো ততক্ষণে বাই, আবার দেখা হচ্ছে সামনে কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে। তো বাই, খোদা হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থাকবে।